আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমরা ডিরেক্ট আজকে গুগল অ্যানালাইটিক্স চলে যাই। এখানে এসে আমাদেরকে হচ্ছে কানেক্ট করতে হবে GA4 এর সাথে। GA4 এটা এটা কানেক্ট করতে হবে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে। তো আমাদেরকে জানতে হবে, যেমন আমি কানেক্ট করার আগে GA4টা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, ওকে, দেখেন, GA4 এ ল্যান্ড করার পরে GA4 এ এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। সো এইটা কি, দেখেন এইখানে আছে অ্যাক্টিভ ইউজার 3.4K। আমরা আজকে সারা লাস্ট 7 দিনে, এটা হচ্ছে লাস্ট 7 দিনের একটা ডাটা। লাস্ট 7 দিনে আমার 3.4K ইউজার আমার ওয়েবসাইটে ল্যান্ড করতে আসছে বা বিভিন্ন অ্যাকশন টেকশন নিছে। ইভেন্ট কাউন্টটা হচ্ছে সে টোটাল কাউন্ট কতগুলা নিছে। হ্যাঁ, সে টোটাল মানে তারা 2300 মানুষ টোটাল 22K ইভেন্ট আমার এখানে ফায়ার করাইছে। ঠিক আছে, সো মেইন কি ইভেন্ট কি কি এটা আমাকে দেখাচ্ছে, কয়টা হয়েছে সেটা দেখাইতেছে। ঠিক আছে, এই আর কয়টা হয়েছে এটা আমাকে দেখাচ্ছে। তো এইখান থেকে আমরা চাইলে আবার ড্রপ ডাউনে চেঞ্জ করে নিতে পারবো। চেঞ্জ করে হচ্ছে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার অ্যাক্টিভ ইউজার, মানে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এটা মানে আপনাদের এত বেশি লাগবে না। যারা হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করে তাদের হচ্ছে সবচেয়ে বেশি লাগে এটা। ফেসবুক অ্যাডস নিয়ে সেরকম লাগে না। হ্যাঁ, তো সাজেস্টেড কি কি আছে, যেমন অ্যাক্টিভ ইউজার কত, এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার অ্যাক্টিভ ইউজার, তারপরে হচ্ছে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন, সেশনে অর্থাৎ একটা সেশনে সে কত সময় নিছে, এঙ্গেজমেন্ট টাইমটা এভারেজে, এঙ্গেজ সেশন, ইভেন্ট কাউন্ট, কি ইভেন্ট, নিউ ইউজার, সেশন, টোটাল ইউজার, ভিউজ। হ্যাঁ, এগুলো সবকিছু দেখতে পারবো এখানে ক্লিক করলে। যেমন আমি যদি ভিউজে ক্লিক করি তাহলে এখানে আমার ভিউজটা আসবে, এই যে 8.7 ভিউজ হচ্ছে। হ্যাঁ, এবার যদি টোটাল ইউজারে ক্লিক করি, যে টোটাল ইউজার কয়জন আসছে, সম্ভবত এই যে 3.9 ইউজার আসছে। এরপরে যদি দেখতে চাই আমাদের এখানে এভারেজ টাইম পার অ্যাক্টিভ ইউজার কত টাইম ছিল, 0 সেকেন্ড। ঠিক আছে, পার সেশনে যদি দেখি, পার সেশনেও 0 সেকেন্ড দেখাচ্ছে। ঠিক আছে, সো এগুলা হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে মেজার করা হয়। তো আমাদের কিছু এখানে দেখা লাগবে না। এটা হচ্ছে মেইন ড্যাশবোর্ড। এরপরে হচ্ছে এই জায়গাটায় এসে আমরা দেখতে পারবো যে অ্যাক্টিভ ইউজাররা কোন দেশ থেকে আসছে। যেমন বাংলাদেশ থেকে 3.2K, বা আরো আদার্স অন্যান্য দেশ থেকেও বেশ কিছু আসছে। ঠিক আছে, আহ এরপরে হচ্ছে ভিউজ টাইটেল। আমার এইখানে যে প্রোডাক্টটা, যেহেতু এটা ই কমার্স, এটা যদি ব্লগ হইতো তাহলে পেজ হইতো। এটা হচ্ছে আমার কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি বা কোন পেজটা সবচেয়ে বেশি মানুষ ভিউ করতেছে। দেখেন, অটো অ্যান্ড রিপড টি শার্ট একটা প্রোডাক্ট আছে। হ্যাঁ, পার্লের হোয়াইট কালার, পার্ল হোয়াইট। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি মানুষ ভিউ করতেছে। হ্যাঁ, তাহলে এটার দিকে আমি ফোকাস দিতে পারি। ড্রপ শোল্ডার সলিড টি শার্ট ফর উমেন বেবি পিঙ্ক, হ্যাঁ, এটার দিকে মানুষ বেশি ফোকাস করতেছে। মেনসিউ, এটাতে হচ্ছে মানুষ যাচ্ছে, এটা একটা ফুল কমপ্লিট সব পেজ যেটাকে বলে। সো ওইখানে আমি বা একটা ক্যাটাগরি পেজ। তো অনলি শিওর সোয়, এটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট, মেইন পেজ। অটোম্যান রিপ শার্ট বা ব্ল্যাক, যেটা এটা এরকম মানুষ ভিউ করতেছে। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটা আমি পুরো ফুল ডাটাটা পাবো। এই যে দেখেন টোটাল কোনটা দেখতে পাচ্ছি। যদিও আমরা কাজ করতেছি এই যে ক্রোকেট কোভেন নিয়ে কাজ করতেছি, কপি কালার না, সবগুলা কালার নিয়ে কাজ করতেছি আমরা। এটা সেলও হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। এবং এখানে টোটাল ডাটাটা আমাকে দেখা যাচ্ছে, এই যে ভিউ কত পার্সেন্ট, অ্যাক্টিভ ইউজার কত, ভিউ পার অ্যাক্টিভ ইউজার, হ্যাঁ, ভিউ এঙ্গেজমেন্ট। এগুলা হচ্ছে শুধু দেখা না, এগুলা নিয়েও রিসার্চ করা লাগে, এগুলা নিয়ে হচ্ছে আবার অ্যানালাইসিসও করা লাগে অনেক। তো সেই ইন ডেপথ অ্যানালাইসিসে আমরা এই GA4 যাব না, কারণ এটা আবার অনেক সময়ের ব্যাপার। এটা হচ্ছে আমরা শুধুমাত্র দেখে যাব। হ্যাঁ, যদি আমাদের লাগে তাহলে যেন আমরা জাস্ট ওভারসি করতে পারি আর কি।
আচ্ছা, এই ব্যাচটাতে দেখেন টোটাল ইউজার কয়জন আছে, দেখেন লাস্ট 30 মিনিটে 5 জন ইউজার আমার ওয়েবসাইটে ছিল, 5 জনই বাংলাদেশ থেকে। তো এটা হচ্ছে রিয়েল টাইম কাউন্ট করে, একবারে রিয়েল টাইম। তো আমি যদি এটা এখানে ভিউ রিয়েল টাইমে ক্লিক করি, তাহলে এটা আমাকে দেখাবে। ভাইয়া, কথা শোনা যাচ্ছে না, কথা কেটে কেটে আসে। আপনার কোনো কথাই শোনা যাইতেছে না ভাইয়া। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই। আমরা আসলে কেউ কথা শুনতেছি না, আপনি কথা বলতেছেন কিনা তাও বুঝতেছি না। কাইন্ডলি এই বিষয়টা দেখবেন। হুম, এখন আপনারা শুনতে পাচ্ছেন? এখন তো শোনা গেল। আমি জি ভাই, এখন ততক্ষণ কথা বলতেছিলাম না, মিউট করে রাখছিলাম, যার কারণে আপনারা শোনা। আচ্ছা, যাই হোক, রিয়েল টাইম ইউজারে দিলাম। রিয়েল টাইম ইউজারে দেওয়ার পরে হচ্ছে দেখেন কোথা থেকে আমাদের এখানে ভিউ হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যেমন টঙ্গী থেকে একজন, ঢাকা থেকে একজন, নারায়ণগঞ্জ থেকে একজন, তারপরে এই পাশে মনে হয় দেখলাম একজন ইয়া থেকে আছে, বিরিয়ানি চট্টগ্রাম থেকে আছে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা এটা পুরোটাই দেখতে পারবো, আহ, যে কোন এরিয়া থেকে বেশি পাচ্ছি। ঠিক আছে, তো এটা একটা ইউজার লাস্ট 30 মিনিটের জন্য। হ্যাঁ, 4 জনই হচ্ছে ক্রকেট কোবানি ওপেন করছে, বাটন থ্রি নট 4 জন করছে, পেজ ভিউ, ভিউ আইটেম পর্যন্ত গেছে, ফার্স্ট ভিজিট, সেজন্য ভিউ আইটেম পর্যন্তই তারা গেছে। হ্যাঁ, এরপরে আর কোনো অ্যাড টু কার্ট বা কিছুই করে। ওকে, এখান থেকে রিপোর্ট একটা অপশন আছে, ওই যদি উপরেটা হচ্ছে হোম বা ড্যাশবোর্ড, ওইখানে ওভারঅল সবকিছু দেখায়। রিপোর্টিং এ আমরা আবার ইভেন্ট ওয়াইজ রিপোর্টিং করতে পারবো, এরিয়া বেজ রিপোর্টিং করতে পারবো, প্রোডাক্ট বেজ রিপোর্টিং করতে পারবো, এবং হচ্ছে মানে সবকিছু এখানে আবার ইনডেপথ আলাদা আলাদা করে করা যায়। ঠিক আছে, তো এটা লোড হচ্ছে, লোড হোক। আচ্ছা, তো রিপোর্টিং এ আমরা আসলাম। রিপোর্টিং এ আসার পরে রিপোর্টের একটা স্ন্যাপশট এই জিনিসই আবার আমাকে দেখাচ্ছে। আহ, আহ, সেই জিনিস এই এখান থেকে হচ্ছে টোটাল রেভিনিউটা আমাকে দেখাচ্ছে টাকাতে, অর্থাৎ যেটা হয়েছে পার্টসের উপর পারচেসটা কত অ্যামাউন্ট হয়েছে, সেই অ্যামাউন্টটাকেই হচ্ছে আমাদেরকে রেভিনিউ আকারে দেখায়। এরপরে সেম এই ইউজার আমরা আগেই দেখলাম, এখানে নিউ ইউজার। তো পেইড ইউজার কতজন আছে, অর্গানিক ইউজার কতজন আছে, পেইড আদার্স থেকে কয়জন, মানে সোশ্যাল মিডিয়া তো একটা, পেইড আদার্স হচ্ছে আপনার অডিয়েন্স নেটওয়ার্ক হইতে পারে, আর হচ্ছে ডিরেক্ট কয়জন আসছে, আর অর্গানিক সার্চ করে কয়জন আসছে। ঠিক আছে, এটার একটা এখানে ডাটা থাকবে, এখানে দেখতে পারবেন। যেমন দেখেন এখানে
অর্গানিক সার্চে, অর্গানিক সোশিয়ালে আসছে 310 জন, ডিরেক্ট আসছে 144 জন, পেইড আদার্সে আসছে 122 জন, অর্গানিক সার্চে আসছে 12 জন, আর পেইড সোশ্যাল থেকে 4.1। আমরা যেহেতু মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যাডস রান করতেছি, যার কারণে পেইড এই সোশ্যাল মিডিয়া থেকে ম্যাক্সিমামটা আসছে। এরপরে কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি আসতেছে, এবং অ্যাক্টিভিটি ওভার টাইম, এটা এই যে এখানে দেখাবে। এটা যদিও এরকম ইয়া না, এটা এই যে এই ডাটাটাই এটা আবার এখানে হচ্ছে শো করতেছে। আচ্ছা, আর এখানে ইভেন্ট ওয়াইজ আমরা কোনটা সবচেয়ে বেশি হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন, বিগিন চেক আউট মাত্র এখানটা ভিউ ইভেন্ট যদি ক্লিক করি, তাহলে আরো ভালো বড় করে আসবে একটু। হুম। দেখেন এই যে এখানে আবার ইয়া দিয়ে দেওয়া আছে, এখানে দেওয়া আছে সেশন স্টার্ট এই কালারটা হবে। এখানে hover করলেই ওইটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ফার্স্ট ভিজিট, তারপরে হচ্ছে অ্যাড টু কার্ট করছে কয়জন, অ্যাড টু কার্টের সংখ্যা খুবই কম, খুবই কম, এই যে এই লাইনটাই, একবারে রেখাটাই। তারপরে হচ্ছে ভিউ আইটেম করছে, পেজ ভিউ সবচেয়ে বেশি, আর টোটাল হইতেছে আপনার এইটা, ঠিক আছে, 4034। এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে কোনটা সবচেয়ে বেশি হয়েছে। এই যে বিগিন টেকআউট বা পারচেজটা যে কম হচ্ছে, এটার পার্সেন্টেজ কত টোটাল ইউজারের? 0.23%। এর পার্সেন্টেজ যখন আমরা বাড়াইতে পারবো, তখন হচ্ছে আমাদের মানে পারচেসটা বা সেলটাও আমরা বাড়াইতে পারবো, ঠিক আছে। সো এইটা বাড়ানোর জন্য এটাকে আমরা বলি হচ্ছে সিআরও। সো সিআরওর জন্য আমাদের আবার হইতেছে এই যে ওয়েবসাইটে অনেক কাজ করা লাগে, ওয়েবসাইটের কালার, ওয়েবসাইটের বাটন গুলা কি ভিজিবল আছে কিনা ঠিক মতো, প্রোডাক্টের সব শর্ট ডেসক্রিপশন কি ঠিক মতো দিছি কিনা, তারপরে হচ্ছে প্রোডাক্টের ইমেজটা কিরকম দিছি, প্রোডাক্টের টাইটেলটা কি দিছি, এগুলো অনেক কিছু মেজার করে। হ্যাঁ, মেজার করার পরে আমাদের এই জায়গাগুলোতে কাজ করা লাগে। তারপরে যদি রিপোর্ট স্ন্যাপশটে চলে আসি আবার, আর বাসায় আজকে কারেন্ট নাই, ফোনও চার্জে দিতে পারি নাই, আরেকটি ডিভাইস দিয়ে জয়েন হবো, সেটাও আজকে করতে পারতেছি না। ওকে, এখানে ছিল ইভেন্ট। ইভেন্টের পরে সেই আবার অর্গানিক সোশিয়াল, ডিরেক্ট সোশিয়াল, এটা আমাদের এখানে দেখাচ্ছে। এবং প্ল্যাটফর্ম কি, এটাই হচ্ছে ওয়েব। এখানে ওয়েবের পাশাপাশি আরেকটা প্ল্যাটফর্ম থাকতে পারে, সেটা হচ্ছে app থাকতে পারে, ঠিক আছে। রিয়েল টাইম ওভারভিউ যদি ক্লিক করি, এই রিয়েল টাইমে ওভারভিউ ক্লিক করলে হচ্ছে সেম জিনিসই আসবে আবার রিয়েল টাইম পেজে। অর্থাৎ রিয়েল টাইম বলতে এখন কয়জন আছে, কে কি করতেছে, এই ডাটাটা হচ্ছে আমাদেরকে দেখাবে। এই যে 4 জন ডাটা আসতেছে, ইউজার 7 জন, কে আছে এখন আপাতত 1 জন, 3 জন আছে এই পেজের উপরে, পেজ ভিউ করছে এইটা। আচ্ছা, এরপরে হচ্ছে কি ইভেন্ট, মানে অর্থাৎ কি ইভেন্ট কোনটা, আমাদের কি ইভেন্ট হলে হচ্ছে পার্টির, এখানে কোনো ডাটা নাই, কোনো ডাটা নাই, এই, ঠিক আছে। রিয়েল টাইম পেজেও সেম দেখাবে, পেজ ওয়াইজ দেখাবে, ওটা ছিল ওভারভিউ, এটা দেখাবে পেজ ওয়াইজ। এই যে পেজ ওয়াইজ কোন পেজে কতজন অ্যাক্টিভ ইউজার আছে, সে কয়টা, টোটাল কত, এটা এখানে দেখো, লাস্ট 30 মিনিটের ডাটা এটা, ঠিক আছে। আচ্ছা, জেনারেট লিডস, এখান থেকে মানে যারা লিড নিয়ে কাজ করে তাদের এটা সবচেয়ে বেশি লাগে। এবং আচ্ছা,
হ্যাঁ, লোড কমপ্লিট হয়েছে। এখানে দেখাচ্ছে আমার নিউ ইউজার কয়জন আর রিটার্নিং ইউজার কয়জন। হ্যাঁ, প্রত্যেকটি বিজনেসের জন্যই রিটার্ন ইউজার যত বেশি থাকবে, রিটার্ন কাস্টমার যত বেশি থাকবে, ওই বিজনেসটা সাস্টেন করার পসিবিলিটিস তত বেশি। ঠিক আছে। সো এখানে আমাদের দেখা যাচ্ছে রিটার্নিং ইউজার হচ্ছে 168 জন। তো আমাদের এটাকে আরো বাড়াইতে হবে। বাড়ায়া হচ্ছে তারপরে আমাদের, যেহেতু আমরা এটা লিডে কনভার্ট করতেছি না বা লিড অ্যাডস রান করতেছি না, আমাদের এটা হচ্ছে জাস্ট প্রোডাক্টের পেইড প্রোডাক্ট পারচেজের অ্যাডস। লিড অ্যাডস যদি আমরা রান করতে যেতাম তখন হচ্ছে যে আমাদের ফর্ম ফিল আপ বা এইটি হাবিজাবি থাকতো, ওইটার আবার হিসাবে এখানে থাকতো যে লিড কয়জন কনভার্ট হয়েছে বা কি হয়েছে। এখানে যদি থাকে তাহলে সেটা হচ্ছে মানে আমরা মূলত এখানে দেখবো হচ্ছে পারচেজটা। অডিয়েন্স আছে এটা দেখা যাবে এখান থেকে। এই যে অল ইউজার পার্টিকুলার পর্যন্ত আছে, মাত্র 9 জন অল ইউজার আছে। আহ, কিন্তু এখানে আরো ডাটা দেখা যাবে। হুম, আরো ডাটা দেখা যাবে বলতে কি, যে সে কোন এরিয়া থেকে, এইজ কিরকম, এই বিষয়গুলো এই রিপোর্টিং থেকে দেখা যাবে। এটা হচ্ছে দেখা যাবে আমাদের ইউজার অ্যাট্রিবিউট থেকে। হ্যাঁ, এই যে ডেমোগ্রাফিক ডিটেলস। আমরা পাবো এখানে বাংলাদেশ। আচ্ছা, এখানে এখন হচ্ছে এজ ওয়াইজ দেখাবে। হ্যাঁ, ওকে, সে এজ ওয়াইজ অ্যানালাইজ করতে পারে নাই। জেন্ডার ওয়াইজ করতে পারে নাই। এইজ ওয়াইজে এখানে কি ইস্যু হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে মূলত তার যে থ্রেশহোল্ড আছে, থ্রেশহোল্ড মিন্স হচ্ছে তার পর্যাপ্ত পরিমাণ ডাটা। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ ডাটা না থাকলে সে এখানে শো করবে না। ঠিক আছে। তো আমাদের এটা এখানে শো করতেছে না। আমরা হচ্ছে কান্ট্রি আবার দিয়েছি, দাঁড়ান আরেকটা সাইট মনে হয় আছে ওইখানে পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকতে পারে, এটা আমরা দেখবো। আর অডিয়েন্সে যদি ক্লিক করি তাহলে সেই সেম অডিয়েন্সটাই আমাদেরকে দেখাবে। অডিয়েন্সটা হচ্ছে ইউজার আর purchaser। এর চেয়ে বেশি আমাদের আনতে হবে না। Okay, okay। এই এর চেয়ে বেশি এখানে এখানে এর চেয়ে বেশি আর কিছু নাই, এটা বললে ভুল হবে। এখানে আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে বলতে অনেক কিছু আছে। তো এগুলো সব কিছু আসলে এক্সপ্লেইন করা বা ফেসবুক, শুধুমাত্র যদি আমরা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে যাই তাহলে হচ্ছে এগুলা হচ্ছে আমাদের দরকার নাই। এগুলা হচ্ছে মূলত দরকার হচ্ছে গুগল অ্যাডস এর জন্য। উম আর হচ্ছে মূলত লাগে হচ্ছে গুগল অ্যাডস এর জন্য। ঠিক আছে। বাট আমাদের এটা হচ্ছে যখন ভিজুয়ালটা দেয়, ভিজুয়ালটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হয় যে কোন পেজটা বেশি ভিউ হচ্ছে, কোন প্রোডাক্টটা বেশি ভিউ হচ্ছে, কোন প্রোডাক্টটা বেশি পারচেজ হচ্ছে, কোন প্রোডাক্টে মানুষ বেশি অ্যাকশন নিচ্ছে, আমার অ্যাকশন রেট কত, মাত্র ভিউ ধারে হুম, 3,500 মানুষ ল্যান্ড করছে, তার মধ্যে থেকে মাত্র ভিউ করতে
20 জন 20 জন। বাদ আমি খাওয়া নিচ্ছি পরে, তোমরা শুয়ে পড়ো বাবু। ঠিক আছে, মাত্র 10 জন 20 জন মাত্র ভিউ করছে। তো এটা কেন ভিউ হয়েছে, এটার ভিউটা আরো বাড়ানোর জন্য আমাদের কি করা লাগতে পারে, এই জিনিসের জন্য আমাদের গুগল অ্যানালিটিক্সটা দরকার আছে। ঠিক আছে, এই গুগল অ্যানালাইটিক্সটা সেট করার জন্য আপনাদের শুরুতে এরকম আসবে না, আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্ট করতে বলবে। তো অ্যাড অ্যাকাউন্টের জন্য আমি চলে যাব অ্যাডমিনে। ওকে, এইখানে একটা ক্রিয়েট বাটন আছে, এই ক্রিয়েটে দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব একটা। ওকে, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, তখন হচ্ছে সেম ভাবে আবার আপনারা নাম দিবেন, যেমন আমি ব্যাচরি নাম দেই, ব্যাচরি নাম দিয়ে আর কোনো কিছু অ্যাকসেপ্ট করব না, আমি ডিরেক্ট নেক্সট করে দিব। পার্টি নেমও দিই ব্যাচরি, ইউএস ডলারটাকে আর রিপোর্টিং টাইম জোনটাকে আমরা ঢাকা করে দিব। হ্যাঁ, ঢাকা বা এশিয়া, সরি এশিয়া হবে না, বাংলাদেশ করে দিব। আর ইউএস ডলারটাকে বিডিটি করে দিব, কারণ কি আমরা রিপোর্টিংটা করব বিডিটির উপরে বা টাকার উপরে, যেহেতু আমরা বাংলা টাকায় সেল করতেছি। আর এখান থেকে হচ্ছে আদার্স দিয়ে দিব নিচে, আদার্স বিজনেস অ্যাক্টিভিটি স্মল দিয়ে, বা আপনাদের যদি আরো বড় থাকে তাহলে আপনারা সেটা দিতে পারেন, কোনো ইস্যু নেই। আদার্স বিজনেস অবজেক্টিভ ক্রিয়েট, আই অ্যাকসেপ্ট। ওকে, এইখানে হচ্ছে আমরা সেম ওয়েবে সিলেক্ট করে দিব। ওয়েব সিলেক্ট করার পরে আমাদের হচ্ছে ওয়েবসাইটের ইয়াটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিই, ব্যাচ অ্যানালাইটিক্স এ বসাই দিলাম। এইচটিটিপিএস কাটা যাবে কারণ এইচটিটিপিএস আগেই বসানো আছে। দিয়ে ক্রিয়েট এন্ড কন্টিনিউ ক্লিক করে দিব, তো এটা ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট করে দেই। এটা হচ্ছে আবার আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে সেট আপ করা লাগবে, ইনস্টল ম্যানুয়ালি আমি দিই। আচ্ছা, এটা দরকারও নেই। এই যে হয়ে গেছে, এটাকে আমরা কপি করে নিব। এটাকে কপি করে নিয়ে আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে এসে সার্ভারটাকে ওপেন করবো আমরা। ব্রাউজারের কোনো কাজ নাই আমাদের, আমরা শুধুমাত্র সার্ভারের কাজ করব এখানে। এখানে এসে সেম ভাবে আবার একটা ট্যাগ নিব। এই ট্যাগটা নিব হচ্ছে জিএ4 এর উপর বেস করে। এখানে হচ্ছে জিএ4 এর আইডিটা দিয়ে দিব, আর কোনো চেঞ্জেস নাই। আমরা একটা ট্রিগার করব, ট্রিগারটা সেই ক্যাপি ট্রিগারই দিয়ে দিব। আর এখানে হচ্ছে জিএ4 জিএ4 দিয়ে দিলাম, সেভ দিয়ে দিব। ওকে, সাবমিট করে দিই। এটাকে সাবমিট করে দিয়ে আমরা ব্রাউজারটা ওপেন করে নেব, কারণ ওই প্রিভিউটা না দিলে দেখা যাবে না। তিন জায়গায় প্রিভিউ দিতে হবে। আমরা এইখানে এমন দেখা যাক, সমস্যা নাই। কন্টিনিউ হোম। তো এই জায়গায় আমরা আবার অ্যাডমিনে চলে আসবো, গিয়ে নিচে থেকে
ডেবাগ ভিউটা ওপেন করব। ডেবাগ ভিউ ওপেন করার পরে এইখানে এটা হচ্ছে সার্ভারের একটা প্রিভিউ দিব, আর হচ্ছে ব্রাউজারের একটা প্রিভিউ দিব। ডাটা আসা শুরু করছে। অ্যানালিটিক্স একটু দেখে আছি। অ্যানালিটিক্স এই জায়গাটায় একটা ডিভাইস পাবো, হ্যাঁ একটু টাইম নেয়, তো প্যারা নাই, একটু ওয়েট করলে আমরা এখানে ডাটাটা পাবো। একটু সময় নিতেছে, সাথে সাথে ডিটেক্ট করতে পারে না অনেক সময়, ইস্যু নাই। আচ্ছা, আমরা আর বেশ কিছু অ্যাকশন নেই। হ্যাঁ, একটা প্রোডাক্ট একটু কাট করলাম, ভিউ কাট করলাম, চেক আউট করলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে প্লেস অর্ডার করলাম। আচ্ছা, এখানে সবগুলা চলে আসছে। এখানেও সবগুলা চলে আসছে। এখানে আসছে কিনা দেখি। সময় তো লাগে না।
আচ্ছা, আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রোসফট ক্লিয়ারিটি। সেটা যদি আমরা দেখতে যাই, যে নিচে চলে আসছে, এইটা আবার ইনস্ট্যান্ট হবেই না। হ্যাঁ, এটা আমরা কানেক্ট করে দিব, কিন্তু সময় লাগবে পরে। এই দেখেন, আগের ব্যাচ গুলাতে করে রাখছিলাম। তো নিউ ব্যাচের জন্য যদি থার্ড ব্যাচ 3 দেই, 03, ওয়েবসাইট অ্যাড্রেস যদি দিয়ে দেই, ওয়েবসাইট ইন্ডাস্ট্রি, আদার্স দিয়ে নিউ প্রজেক্ট, এটা যদি স্টার্ট সেট আপ, এখান থেকে অটোমেটিক আমরা সেট আপ করে ফেলতে পারবো। কানেক্ট নাও ক্লিক করব, বেছে নিব। বেছে নিয়ে আমাদের আমাদের যে ব্রাউজারের যে কন্টেইনারটা ছিল, সেইখানে হচ্ছে আমাদের এটা কানেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এই যে এখান থেকে আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে, এই দেখেন এই দিচ্ছে। তো আমি এখান থেকে ব্যাচ 3, এই যে ব্যাচ 3 কানেক্ট করে দিলাম। কন্টেইনার সিলেক্ট করতে বলবে, কন্টেইনারটা আমি ব্রাউজার সিলেক্ট করে দিব, ক্রিয়েট এন্ড পাবলিশ। শেষ, এটার কাজ শেষ, এটার মধ্যে আর কোনো কাজ নাই। সো এটা হচ্ছে অটোমেটিক চলে আসবে। আপনারা একবারে ওভারভিউ পাবেন। কিরকম ভাবে পাবেন এটা একটু অন্য একটা সাইট থেকে দেখে আসি। এই গ্রিন সিট থেকে দেখে আসি, গ্রিন সিটটা বড় আছে। ওরে, গ্রিন সিটে তো এখন ডেটা পাঠায় না, পাঠায় রিসেল করি ব্যস্ত দেখি। ওকে, এখানে দেখেন, এখানে আপনাকে এরকম ভাবে সব ডাটা দেখা যাবে। এই সব ডাটার পাশাপাশি আপনি হচ্ছে আবার এটার ভিডিও দেখতে পারবেন, যে কাস্টমার কি কি কাজ করতেছে। এখানে দেখেন, এই যে টপ পেজ, টপ এন্ট্রি পেজ, টপ এক্সিট পেজ, এগুলো এখান থেকে দেখা যাবে। মূলত এখান থেকে আমরা কোনটা দেখি? আহ, এখানে মানুষ দেখে হচ্ছে সবচেয়ে বেশি, ফিল্টার তো যাবে না, ওভারভিউ কই? আরিফ ভাই বলেন। এটা কি ওভারঅল যে কাস্টমার গুলা ওয়েবসাইট আসতেছে সবার ডিটেলস গুলা দেখাবে, নাকি এই যে হ্যাঁ, সবার ডিটেলস মাইক্রোসফটের দেখাবে। সার্চ ইঞ্জিন? না, সবারটা দেখাবে এটা। গুগলেরটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি সেম কাজই করে দুটোটা? পার্থক্য আছে, এটা হচ্ছে ভিডিও সহকারে দেখা যায়। আচ্ছা। এই যে দেখেন, উপরে এই যে রেকর্ডিং আছে, যে আমি যাই, তাহলে লাস্ট 3 ডিজিট না দিয়ে আমরা কাস্টম দিই, কাস্টম 25 না, এখান থেকে দিই, এখান থেকে এই পর্যন্ত দিই। দেখেন, এই যে আমাদের এখানে চলে আসছে 20,229টা রেজাল্ট। এগুলো হচ্ছে আমরা ভিডিও দেখতে পারবো। দেখেন, ও হচ্ছে 48 সেকেন্ডের একটা ডিউরেশন, 48 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে। ইউজার আইডিতে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি ভিডিওটা দেখতে চাই, এখানে এই প্লে বাটনে ক্লিক করব। দেখেন, ভিডিওটা ওপেন হয়ে যাবে। সে কি কি করছে, কয়টা অ্যাকশন নিছে, কোথায় কোথায় টাচ করছে, সব চলে আসবে, টাচ পর্যন্ত চলে আসবে। ওই যে কমলা কালারের টাচ। ইউজারের প্রত্যেকটা ভিডিও আপনারা এখান থেকে এরকম ভাবে দেখতে পারবেন। ঠিক আছে, তা এটা যদি কেটে দেই, তাহলে এরকম 20,229টা ভিডিও এখানে আছে।
হ্যাঁ, জাহিদুল হাসান বরকত ভাই বলেন। জি ভাই, আপনি তো এই যে মাইক্রোসফটের মধ্যে যেভাবে কানেক্ট করলেন, এটা কি সেম হুম, ব্রাউজারে হতে হবে, যে যে ব্রাউজারের মধ্যে আমরা হ্যাঁ, যে আমি এখানে জি যেভাবে কানেক্ট করছি এটা সেম ব্রাউজারে হইতে হবে। যদি অন্য ব্রাউজারে হয় তাহলে হচ্ছে কানেক্ট করার প্রসেসটা একটু ভিন্ন হবে। ভিন্নটা কি সেটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এর জন্য আমাদেরকে নতুন একটা টেমপ্লেট নিতে হবে। যদিও আমি যখন কানেক্ট করে ফেলি ওই অটোমেটিক একটা টেমপ্লেটটা নিয়ে নেয়, ক্লিয়ারিটির টেমপ্লেট নিয়ে নেয়। এই দেখেন মাইক্রোসফট ক্লিয়ারিটির টেমপ্লেটটা নিয়ে নিছে। এই যে এখান থেকে একটা টেমপ্লেট নিব, মাইক্রোসফট ক্লিয়ারিটি, এই যে মাইক্রোসফট ক্লিয়ারিটির টেমপ্লেট। এখানে যখন আপনারা না পাবেন তখন এই যে এখানে সার্চ করা লাগবে। এখানে সার্চ করবেন, সার্চ করে পাইলে তারপরে হচ্ছে এই এখান থেকে এটা সিলেক্ট করবেন, মাইক্রোসফট ক্লিয়ারিটি সিলেক্ট করার পরে এই যে ক্লিয়ারিটি প্রজেক্ট আইডি আপনাকে দিতে বলবে। আপনি চলে যাবেন, ক্লিয়ারিটির প্রজেক্ট আইডি খুঁজে বের করবেন। ক্লিয়ারিটির প্রজেক্ট আইডি খুঁজে বের করার জন্য আপনাকে সেটিংস, এই যে প্রজেক্ট আইডি, হ্যাঁ, এই সেটিংস থেকে প্রজেক্ট আইডিটা নিয়ে শুধুমাত্র এখানে বসাই দিবেন। আর ট্রিগার দিবেন হচ্ছে অল পেজে। সেভ দিয়ে দিলে হয়ে যাবে সেম এরকম, এই যে এটার মতো। এই যে দেখেন সেম কিন্তু হয়ে গেছে, অল পেজে সেভ। ঠিক আছে, এটা আপনারা ওইখান থেকে ডিরেক্ট না করে চাইলে এরকম ভাবেও করতে পারবেন, সমস্যা নেই। ড্যাশবোর্ডে আর কি কি আছে, এখানে ইউনিক ইউজার কত আছে, লাইভ ইউজার কয়জন আছে দেখা যায়, ডেট ক্লিক, তারপরে হচ্ছে জিবি স্ক্রলিং, স্ক্রলিং বেশি করছে, কুইক ব্যাক করছে কয়জন, মানে ক্লিক করে আবার ব্যাক করে চলে আসছে কয়জন। এরপরে ডেট ক্লিক হচ্ছে ভুল ক্লিক করছে কয়জন। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে সেশন আছে দেখেন, এই যে চেকআউট কতগুলা হয়েছে, সাবমিট ফর্ম কতগুলা হয়েছে। সাবমিট ফর্মটা আসলে এখানে যেটা কাউন্ট করছে এটা ভুল কাউন্ট হয়েছে, ওই যে পারচেজের যে তার ফর্মটা আছে ওইটা ফর্ম সাবমিট করতে সে সাবমিট ফর্ম হিসেবে কাউন্ট করে নিচ্ছে। পারচেজ দিচ্ছে কয়টা, আউটবাউন্ড লিঙ্ক হয়েছে এখান থেকে বাইরে চলে গেছে কয়টা আর কি, সাকসেস অর্ডার হয়েছে কয়টা, অ্যাড টু কার্ট হয়েছে কয়টা, লগ ইন হয়েছে কয়টা, বিগিন চেকআউট কয়টা, এগুলা সব এখান থেকে দেখা যায়। রেফারেল, ফেসবুক থেকে কয়জন, ডিরেক্ট এসছে কয়জন, l.facebook.com কয়জন, www.facebook.com কয়জন, ইনস্টাগ্রাম কয়জন। ঠিক আছে, এখানে ব্রাউজার দেখা যায়, ফেসবুক অ্যাপ, ক্রোম, আদার্স ডিভাইসও দেখতে পারবেন, মোবাইল ডিভাইস, আদার্স ডিভাইসে পিসি আছে, ট্যাবলেট আছে। অপারেটিং সিস্টেম কি, অ্যান্ড্রয়েড, আইওএস, এখানে আছে উইন্ডোজ, লিনাক্স। কান্ট্রিজ কি, বাংলাদেশ, আর আদার্স কান্ট্রিতে সৌদি আরব, ইন্ডিয়া, জার্মানি, এই বেশ কিছু কান্ট্রি আছে। ঠিক আছে, এরপরে যদি নিচে আসি পারফরমেন্স স্কোর, এইটা দেখে আপনারা আপনাদের ওয়েবসাইটের যে পারফরমেন্স আছে এটা ইমপ্রুভ করবেন। ঠিক আছে, যেমন এটা একটু মানে কন্টেন্টফুল পেইন্ট, এলসিপি, লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, এটা হইতেই হবে, কিছু করার নাই, কারণ আমরা যখন ল্যান্ডিং পেজ বানাই তখন আমাদের কন্টেন্টটা একটু বড় হবেই। সো এটাকে আমরা অ্যাভয়েড করবো। আইএনপি, ইন্টারাকশন অফ নেক্সট পেইন্ট। ঠিক আছে, নেক্সট পেইন্ট আইএনপি, এটা হইতেছে আমাদের ইমপ্রুভ করা লাগবে। এইটার মানেটা হচ্ছে আমরা একটা ল্যান্ডিং পেজে আমাদের যে বাটন গুলো আছে সেগুলো কত দূরে দূরে দিছি। হ্যাঁ, বেশি দূরে দিলে কাস্টমার ইন্টারাকশনটা কম হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমাদেরকে দিতে হবে একটু কাছাকাছি, কাছাকাছি দিলে হবে মানুষকে ট্রিগার করতে বাধ্য করবে, ট্রিগার করলেই আমার এই যে চেক আউট পেজ আছে চেক আউট পেজে চলে যাবে, হ্যাঁ, চেক আউট ফর্মে চলে যাবে। আর কুমুলেটিভ লেআউট শিফট মানে আমাদের যে ল্যান্ডিং পেজের লেআউটটা এটা কিরকম ছিল, জাভা স্ক্রিপ্টের কোনো ইরর আছে কিনা, ইরর থাকলে দেখাবে, থাকলে এগুলা ফিক্স করে নিতে পারবেন ভিডিও দেখে। এরপরে বট ট্রাফিক কতজন আছে, বট বলতে কি ওই যে অনেকে হচ্ছে যে ইয়া পাঠায়, ডিডোস অ্যাটাক মাইরা বট পাঠায়। তো এটা এরকম কয়জন আছে এটা ওইখানে দেখতে পারবেন, এটা দেখে আবার ঠিক করতে পারবেন। এখানে কোন পেজে কত ইয়ে আছে, ইউজার আছে, তো এটা এখান থেকে দেখতে পারবেন।
যে এই ব্যক্তি ম্যাক্সিমামই হচ্ছে ল্যান্ডিং পেজ ইউজ করে, যার কারণে হচ্ছে এই যে চেক আউট উ 2 2 2 আছে, চেক আউট উ 2 2 2 আছে, ফান্ডামেন্টাল মরিস বীজ এরকম খুব কম। পপুলার প্রোডাক্ট কোনটা এখান থেকে দেখতে পারবেন। সবচেয়ে বেশি প্রোডাক্ট যেটা ইউজ হচ্ছে টপ এন্ট্রি পেজ। এন্ট্রি পেজ মানে যে পেজটাতে সবচেয়ে বেশি ল্যান্ড হচ্ছে, এই পেজটাতে বেশি ল্যান্ড হচ্ছে। এবং টপ পেজ দেখতে পারবেন যেটাতে সবচেয়ে বেশি, এটার থেকে সবচেয়ে বেশি বের হচ্ছে। ঠিক আছে, বাট এই এক্সিট পেজটাকে আমাদের করতে হবে থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজকে আমরা যত বেশি করতে পারবো বেশি আমাদের পারচেজের পরিমাণ বাড়বে। তাই তো ইউআরএল পারফরমেন্স এখানে আছে। এখন কোন ইউআরএলটা কিরকম পারফরমেন্স করতেছে, 95 এলসিপি ঠিক আছে, 0 এলসিপি এটাও ঠিক আছে, 92 এটার স্কোর মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে। হ্যাঁ, এই তো এটাই হইতেছে আপনার ইয়া কি বলে মাইক্রোসফট ক্লিয়ারিটি। রেকর্ডিংস এ যদি ক্লিক করি এখানে সব রেকর্ডিং দেখতে পাবেন। হিট ম্যাপে যদি ক্লিক করি হিট ম্যাপ থেকে উম, এটা হচ্ছে লিঙ্ক, কিরকম হিট হয়েছে, কত বেশি হিট হয়েছে, কোন এরিয়াতে হিট হয়েছে। এই জায়গায় 8টা, এই জায়গায় 7টা, এই জায়গায় 4টা, এই জায়গায় সবচেয়ে বেশি হিট হয়েছে। হ্যাঁ, এই বাটনে। হ্যাঁ, এই বাটনে মানে অফার প্রাইস গুলা দেখার জন্য 398টা ক্লিক হয়েছে। দেখেন, আপনি পণ্য নিয়ে জিতলেই আমরা জিতবো ইনশাল্লাহ, এখানেও মানুষ ক্লিক করছে অনেক। হ্যাঁ, 82টা। অর্থাৎ কোথায় টাচ করছে, হ্যাঁ, বাড়ি বেগুন 12-র কিছু ছবি এখানে ক্লিক করে মানুষ দেখছে। ঠিক আছে, তারপরে কি অফার প্রাইজে অর্ডার করতে এখনই ক্লিক করুন। হোয়াটসঅ্যাপেও গেছে। এবারে দেখেন এই যে এখানে একবারে ইনফরমেশন দিয়া বইরা বলাইছে, লাল বানাই লাইছে। তারপরে এই অর্ডার ক্লিক করছে, অর্ডারটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এই যে অর্ডার। তো এখানে এইটা হচ্ছে দেখার বিষয় হচ্ছে যে আমার এইখানে কোথায় ক্লিক করার সবচেয়ে বেশি দরকার ছিল। হ্যাঁ, ওই জায়গাগুলোতে মানুষ ক্লিক করতেছে কিনা, যেমন হচ্ছে আমার বাটন গুলাতে মানুষ ক্লিক করতেছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন এখানে মানুষ ক্লিক করতেছে, সো ইটস গুড। এখানে মানুষ ক্লিক করতেছে, যেহেতু ক্লিক করতেছে তাহলে এই ইমেজটা যেন ওপেন হয়, সে যেন ইমেজটা দেখতে পারে, সেটার একটা ব্যবস্থা করে দেওয়া। কিন্তু ইমেজ তো পুরোটা ওপেন হবে না। তো এখানে ক্লিক করতেছে, এটা যদিও কোনো বাটন না, বাট এখানে মানুষ ক্লিক করতেছে, ক্লিক করে রেখে যেতেছে। এগুলা তো হচ্ছে স্ক্রলিং এর টাচ দিছে, আর কিছু না। এখানে 12-এর ছবি দেখতে চাইছে, তো 12-এর ছবি আছে মূলত নিচেই আছে দেওয়া, কিন্তু উপরে এটা একটা হেডলাইন আকারে দেওয়ার কথা ছিল, হেডলাইন আকারে দিছে, মানুষ ভাবছে বাটন, যার কারণে এখানে মানুষ ক্লিক করছে। ঠিক আছে, এটা হচ্ছে অফার প্রাইসে ক্লিক করুন, ক্লিক করছে, ক্লিক করে চলে গেছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করে কেউ কেউ পারচেস করার চেষ্টা করছে। এই তো এগুলা হচ্ছে আপনাদেরও লাগবে, আপনারা দেখবেন, এগুলা কানেক্ট করে দিবেন। তো কানেক্ট করে দেওয়ার পরে যদি কোনো ক্লায়েন্টের কাজ করে না আর কি, তো কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিলে পরে বাদ বাকি রিপোর্টিং রিপোর্টিং এটা আবার আলাদা টিম করে। তো ওই টিমের কাজ আবার আলাদা, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র করে দেওয়া। ঠিক আছে, এটাই ছিল মাইক্রোসফট ক্লিয়ারিটি, আর এখানে সেরকম কিছু নাই। তো আপনারা হচ্ছে এগুলা করে নিবেন, করে তারপরে হচ্ছে একবারে মাঠে নামবেন। এবার বলেন, এটা নিয়ে হচ্ছে সেরকম কোনো মানে সেরকম কিছু নাই, যদিও এখানে অনেক ইনডেপথ জানার আছে, অনেক ইনডেপথ জানার আছে। এটা আমার একদিনে 2 দিনে শেষ করা সম্ভব হবে না। ওই যে ফেসবুক মেটা অ্যাডস এর মতো আমার এটা 5-7 দিন 10 দিন সময় লাগবে। যদিও আমরা এটা আমাদের মেইন ফোকাস না, আমাদের মেইন ফোকাস যেগুলো ছিল সেগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সট্রা, আমরা কানেক্ট করে নিচ্ছি, আমরা সুবিধা হবে কাজ করতে, কাজের সুবিধা হবে। এই তো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। জি ভাইয়া। দয়া করে বলেন। আচ্ছা, এটা কি শুধু ল্যান্ডিং পেজের জন্য এই কাজ না করবে না না, নাকি, এটা না সব এমনিতে কিছুর সবকিছু? জন্য, ওয়েবসাইট টেবসাইট সব। আর এমনিতে ভিডিও যে রেকর্ড হয়েছে ওইটা কি আমাদের আলাদাভাবে কিছু সেট করতে হবে, যে কোনো
অপশন কিচ্ছু করা লাগবে না, এনাল এটা শুধু করতে হবে? কানেক্ট করলেই কাজ করা শুরু করে দিবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, অ্যানালাইটিক্স যেটা দেখাইছেন মানে ওইটা কি আমাদের জন্য বেশি একটু উপকারী না নাকি, মানে এটা আমরা বেশি ইউজ করবো না? অ্যানালাইটিক্সটাও বেশি ইউজ করবেন, এই দুইটাই আপনাদের ওই যে টুকটাক অ্যানালাইসিসের জন্য লাগবে। মূলত তো আমরা তো আমাদের অ্যাডস তো অ্যানালাইসিস করব ফেসবুক অ্যাডস থেকে, বাট একবারে লিঙ্ক ওয়াইজ, ইভেন্ট ওয়াইজ যদি দেখতে যাই, তাহলে এই দুইটা টুলসও আমাদের প্রয়োজন। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। জি জি ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাইয়া, এটা সেট করার কতদিন পর থেকে ইনফরমেশন গুলো দেখা যাবে? এটা 24 থেকে নাকি 48 ইনস্ট্যান্ট? ঘন্টার মধ্যে এটা কমপ্লিট সেট হয়। আচ্ছা, কি নির্দিষ্ট কোনো লিমিট আছে যে এই এই কতগুলা ইউজার আসলে পরে দেখা যাবে বা এতগুলো আসলে দেখা যাবে না না এমন না, কিছু? এটার আবার এরকম কোনো লিমিটেশন নাই, সমস্যা নেই। এটার এরকম কোনো লিমিটেশন নাই, এটা আপনারা ইনস্ট্যান্টলি দেখতে পাবেন। এটা কানেক্ট কমপ্লিট হইলে আপনাদের মেইলেও মেসেজ চলে যাবে। গুগলেরটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য যেটা বুঝলাম, গুগলেরটা হচ্ছে রিপোর্ট আকারে দিতেছে যে এখানে এই কয়টা ক্লিক বা এই কয়জন ভিজিটর আছে, আর এখানে একদম ভিজুয়ালি দেখাইতেছে যে হ্যাঁ, এটা এই হচ্ছে জায়গায় ক্লিক একেবারে করতেছে এমন। এক্সট্রা একটা অপশন, হ্যাঁ, সেটা হচ্ছে হিট ম্যাপ, এন্ড হচ্ছে ভিডিও আকারে দেখা যায়। আচ্ছা, এটাই তো মূলত ডিফারেন্স আছে। হ্যাঁ, এই দুইটার মধ্যে এটাই ডিফারেন্স। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো কিছু? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমি ওই যে নক দিছিলাম আপনাকে পার্সোনালি। হ্যাঁ, আপনি আনোয়ার ভাই না? জি জি ভাই, রাকিবুল ইসলাম ভাই। ও, রাকিবুল ইসলাম ভাই, হ্যাঁ, আপনার সাথে তো মনে কথা হয়েছিল, আপনার ওটা তো বুঝেন নাই আপনি। ভাই এটা আমি আসলে একটু বুঝতেছি না, মানে আমি বিজনেস, মেটা বিজনেস সুইচে ঢুকলে হুম এখানে আমার দুইটা পেজ আর কি, বুঝছেন। হুম একটা হচ্ছে সুক্রিয়া শপ, মানে সুক্রিয়া শপে হচ্ছে বিজনেস পোর্টফোলিও খোলা, আর আমি কাজ হুম করব হচ্ছে আপনার আরেকটা পেজে। হ্যাঁ, হুম। ওই পেজের ঢুকবো কেমনে, মানে ওইটা আর কি বুঝতেছি না ওই একটু। পেজটা কি আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করা আছে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাড করা আছে। আবার আপনার ওই যে পেজে ঢোকার পরে আপনার যদি প্রোফাইলে ঢুকি, প্রোফাইলে ঢোকার পরে আপনার ওই যে তিনটা অ্যাসেট দেওয়া আছে, আপনার সুক্রিয়া শপের আন্ডারে তিনটা বিজনেস অ্যাসেট আছে। হুম। ওইখানে যাওয়ার পরে দেখা যাইতেছে যে আপনার ফুল কন্ট্রোল আছে আর কি, ফুল অ্যাক্সেস আছে। হ্যাঁ, ওটা কোনো সমস্যা নাই। আমরা হইতেছে কোনো পিক্সেল সেট আপ করলে স্পেসিফিক কোনো পেজের জন্য করি না। হ্যাঁ, আমরা এটা মূলত করে থাকি হচ্ছে স্পেসিফিক ওয়েবসাইটের জন্য। কারণ পিক্সেল সেট আপটা হইতেছে ওয়েবসাইট আর হইতেছে বিজনেস ম্যানেজারের মধ্যে কানেক্ট করা, বিজনেস ম্যানেজারের ডাটাটা পাঠানো, ঠিক আছে, পিক্সেলের সাথে কানেক্ট করা। সো আপনার যদি তাহলে হচ্ছে যদি আমি আপনার বলেন যদি ভাই। একটা বিজনেস ম্যানেজার থাকে, সেই একটা বিজনেস ম্যানেজারে হ্যাঁ, কিন্তু আপনি অনেক ফেসবুক পেজ অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি একটা বিজনেস ম্যানেজার থাকে এবং সেইখানে যদি হচ্ছে আপনার পেজটা থাকে, তাহলে আর কোনো সমস্যা নাই। আপনি এই বিজনেস ম্যানেজারেই ডাটা সেটে এই পেজের নামে একটা পিক্সেল খুলবেন, সেই পিক্সেলের সাথে আপনার হইতেছে ওয়েবসাইটটাকে কানেক্ট করবেন। কানেক্ট করলেই যখন আপনি পেজ থেকে অ্যাডটা রান করতে যাবেন, অ্যাড রান করতে গেলে আপনি আপনার পেজটাকে সিলেক্ট করে আপনার যেই পিক্সেল আছে সেটাকে সিলেক্ট করে কাজ করবেন, তাহলে এই দুইটা একসাথে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এটা আলাদা করে আর ম্যানুয়ালি অ্যাডও বুঝতে করার পারছি। প্রয়োজন নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছি, মানে আমি ওইখান থেকে কাজ করতে পারবো তাহলে এখন। হ্যাঁ,
এটার জন্য আলাদা কোনো ইস্যু নেই। বুঝতে পারছি, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই বিদায়। আমাদের এখন থেকে ক্লাসগুলো একটু ছোট হবে, হ্যাঁ, আমাদের মেইন টপিক গুলা শেষ। ওকে, ঠিক আছে, আজকে বিদায় তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।